رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم يقول الله سبحانه وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام إني لا أعلم آية لو أخذ الناس بها لكفتهم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহি বোঝ দান করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে কামিল হেদায়েত নসিব করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়ে সকল মানুষকে রব্বুল আলামিন কামিল হেদায়েত নসিব করে দেন। আমি দুইখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন, আমি এমন একটি আয়াত জানি, ইন্নী লা আ'লামু আয়াতান। নবীজি নিজে বলতেছেন, আমি এমন একটি আয়াত জানি, লাউ আখাযান নাসু বিহা, যদি মানুষ এই আয়াতে কারিমার উপরে আমল করে, লা কাফাতহুম, তো এক আয়াতের উপর আমলই সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাবে বলতে আমাদের যত বিপদ, যত মুসিবত এবং সুখের জীবন, শান্তির জীবন, দুনিয়া এবং আখেরাতে সফলতা, সব কিছু আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যেই রেখে দিয়েছেন। এরপরে নবীজি বলেন, সে আয়াতখানা হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, ইয়াজআল লাহু মাখরাজা, তার বিপদটা, মুসিবতটা ছোট হোক বড় হোক যাই হোক, উদ্ধার হওয়ার এক রাস্তা আল্লাহ পাক নিজে খুলে দেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এই কোনো বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর আদেশগুলো পালন করে, আল্লাহ পাকের নিষেধ থেকে বেঁচে থাকে, তো এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন সে কখনো কল্পনাও করে নাই। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র আয়াত শরীফের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের শুকর,
আগে মানুষ যে পরিমাণ হজ করত, এখন হাজী সাহেবদের সংখ্যা কমলো না বাড়লো? বাড়লো। আগে মানুষ যে পরিমাণ উমরা করত, আমরা তো ছোটকালে উমরার কথা তেমন শুনতাম না, হজের কথা শুনতাম, মানুষ হজে যায়, উমরার কথা খুব কমই শুনছি। তো উমরা কমলো না বাড়লো? বাড়ছে। বরং রমজান মাসে এই পরিমাণ উমরা যে হজের মতোই মানুষ। আগে ওয়াজ মাহফিল যে পরিমাণ হতো 20 বছর 50 বছর আগে, এখন কম না বেশি? বেশি। মাদ্রাসা কি আগে এই পরিমাণ ছিল? না, মাদ্রাসাও বেশি। কিন্তু এই সব কিছুর যেটা উদ্দেশ্য ছিল, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, দ্বীনের বিভিন্ন খেদমত, এই সব কিছুর যেটা মূল উদ্দেশ্য, সেটা হলো মানুষ যেন মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, গুনাহ ছেড়ে দেয়। তো উদ্দেশ্য যেটা তাকওয়া অর্জন করা, এটা কমলো না বাড়লো? কমছে। কমছে। তাকওয়া নাই। তাকওয়া নাই। তাকওয়া অনেক কমে গেছে। ছোটকালে আমাদের এলাকায় হিন্দু বসবাস করত, তো হিন্দু মহিলারাও পর্দা করত। হিন্দু মহিলারাও পর্দা করত। হিন্দু মেয়েরাও স্কুলে যে আসতো, একদম ওড়না গায়ে দিয়া নিজেকে ঢেকে। আর এখন মুসলমানদের যে অবস্থা, কোথায় পর্দা, কোথায় তাকওয়া, কোথায় হালাল রিজিক? হালাল রিজিক, হালাল রিজিকই হচ্ছে বড় সমস্যা। ঢাকার একজন আলেম মাওলানা তৈয়ব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করেন, উনি একদিন বলতেছেন যে ভৈরবের মানুষের পীর 2 জন। ভৈরবের মানুষের পীর কয়জন? 2 জন। একজন তো পীর সাহেব আছেই, যার কাছে তিনি বায়াত হয়েছেন, ইনি হচ্ছেন ছোট পীর, প্রয়োজনে উনাকে মানে, প্রয়োজনে মানে না। বড় পীর একজন আছে, ওই বড় পীরের নাম হচ্ছে ব্যাংক। বড় পীরের নাম কি? ব্যাংক। পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক আছে, উমরাও ঠিক আছে, হজও ঠিক আছে, দাওয়াত তাবলীগের মেহনতও ঠিক আছে, মসজিদ কমিটিরও সদস্য, মাদ্রাসা কমিটিরও সদস্য, ওয়াজের সময় সভাপতি, আবার সিসিও, ব্যাংকে সিসিও 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি। ঠিক না বেঠিক? কি হবে এই সমস্ত দিনই কাজ করে যদি আপনার ইনকামই হালাল থাকে, হারাম থাকে? আপনার আয় রোজগারই যদি হারাম হয়, সবই তো শেষ। গাছের গোড়া কেটে যদি উপরে পানি দেন তো কি হলো? আসল তো হলো হালাল রিজিক। হালাল রিজিক, ইবাদত বন্দেগী কবুল হওয়ার যে শর্ত, গুরুত্বপূর্ণ যে শর্ত, সেটাই হচ্ছে হালাল রিজিক। কোরবানের সময় তো সবাইকে দেখা যায় কোরবানি দেয়, বিপুল পরিমাণে মানুষ কোরবানি দেয়। জাকাত আসলে তো জাকাত দিতে দেখা যায় না। যার উপর কোরবানি ওয়াজিব হলো, তার উপর তো জাকাতও চলে আসে।
আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। বড় যে ভূমিকম্পটা হয়েছিল, বহু মানুষ বলেছেন যে 200-300 বছরে বাংলাদেশে এত বড় ভূমিকম্প হয় নাই। ওই ভূমিকম্প যদি আরো আধা মিনিট স্থায়ী থাকতো, স্থির থাকতো, আধা মিনিট 1 মিনিট, তা আমাদের এই সমস্ত দালান কোটা ব্যাংক ব্যালেন্স কিছু থাকতো? আল্লাহ পাক পারেন কিনা মুহূর্তের মধ্যে ভৈরবকে উড়িয়ে দিতে, বাংলাদেশকে উড়িয়ে দিতে? পারেন কিনা? পারেন। ভাইয়েরা আমার, পাপ করব, রক্ষা পাব না। সীমা লঙ্ঘন করব, রক্ষা পাব না। জুলুম অবিচার করব, রক্ষা পাব না। কিছুদিন আল্লাহ পাক সময় দেন, কিছুদিন। 16 বছর অবিচার, অত্যাচার, জুলুম, দেশের টাকা বিদেশে পাঠানো, বিশাল বড় বড় টাওয়ার নির্মাণ, অনেক অনেক কিছুই তো হয়েছে। মানুষের এমন ধারণা হয়ে গিয়েছিল যে উনার মৃত্যু পর্যন্ত কেউ উনাকে আর সরাইতে পারবে না। আল্লাহ পাকের কাছে কতক্ষণ লাগলো? সিরিয়ার বাশার আল আসাদ হাজার হাজার মানুষকে সে হত্যা করছে, লক্ষ লক্ষ মানুষকে সে বন্দী করেছে তার শুধু ক্ষমতাটা টিকানোর জন্য। কত হাজার, কত লাখ মানুষকে সে হত্যা করছে, কত লক্ষ মানুষের উপর জুলুম অবিচার করেছে, জেলখানা বন্দী করে রেখেছে। এটার হিসাব বাইর করা সম্ভব না। আল্লাহ যখন চেয়েছেন অল্প কিছু মানুষ, মাত্র 12 দিনে বাশার আল আসাদ পলাইতে বাধ্য হল। ভৈরব শহরটা একটা নদীর পাড়ে। ইতিহাস ভুলে গেলে হবে না। মেঘনা ফেরিঘাটের এদিকে খেলার মাঠ ছিল, বহু কিছু ছিল। মেঘনা খাইয়া ফেলতে কতক্ষণ লাগছে? 10 মিনিটও লাগে নাই। অবৈধভাবে যত সম্পত্তি আপনি গড়েন না কেন, এটা ধুলার সাথে মিশিয়ে দিতে আল্লাহ পাকের সময় লাগবে না। যারা এখন আবার অবিচার শুরু করেছেন, দেশের টাকা বিদেশে পাঠানো শুরু করেছেন, জুলুম শুরু করেছেন, অবিচার শুরু করেছেন, আপনাদেরকেও পলাইতে হবে। আপনাদের যদি জ্ঞান থাকতো, বিবেক থাকতো, যদি আপনাদের শিক্ষা দীক্ষা থাকতো, বুঝ বুদ্ধি থাকতো, তো পলানোওয়ালাদের পদাঙ্ক আপনারা অনুসরণ করতেন না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা আদুওয়াম মুবিনা। রব্বুল আলামিন বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এই দেশের আলেম ওলামা বিভিন্নভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে ওয়াজ মাহফিলে, মসজিদে, মিম্বারে হাজার হাজার লক্ষ লক্ষ বার বলেছেন, কাহারও ক্ষমতা স্থায়ী হয় না, কাহারও ক্ষমতা স্থায়ী হয় না। কর্ম যেমন হবে ফল তেমন হবে। আল্লাহকে ভয় করি, জুলুম অবিচার ছেড়ে দেই, সুদ ঘুষ ছেড়ে দেই, রক্ষা হবে না, রক্ষা পাব না। সুদের বিষয়টা হলো, বেলুন পাওয়া যায় বাজারে, বেলুনের মধ্যে যদি গ্যাস ঢুকাইয়া দেয় তো বেলুন এটা শাঁসা করে উপরে উঠে। কি গতি বেলুনের, অনেক উপরে উঠে বেলুনটা।
তো বেলুন এটা যে উপরের দিকে উঠে একদম আকাশ পর্যন্ত চলে যাবে, সম্ভব? এটা আজ নয় কাল বাষ্ট হবে কি না? হবে। যারা সুদের আশ্রয়ে ব্যবসা বাণিজ্য করেন, সুদ নিয়ে নিয়ে, সিসি নিয়ে নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ব্যবসার অবস্থাটা, উদাহরণটা হচ্ছে এই বেলুনের ন্যায়। দেখতে পাচ্ছেন যে ব্যবসা তো উপরের দিকে উঠতেছে, উঠতে দেন, উঠুক, বাষ্ট হইতে দেরি হবে না। আমাদেরকে পছন্দ করেন বা না করেন, আমাদের কিছুই আসে যায় না। আপনাদের পকেটে আমাদের রিজিক না, আর কাউকে ভয় করার মানসিকতাও নাই। আল্লাহ ছাড়া কোনো মাখলুকের জাররা পরিমাণ ভয় নাই। সে যত বড় নেতা হোক, আর মন্ত্রী হোক, এমপি হোক। আমরা দেশের টাকা বিদেশে পাঠাই না, আমরা সরকারকে ট্যাক্স দেই, কারেন্ট বিল দেই, গ্যাস বিল দেই। দেশদ্রোহী কোনো কার্যক্রমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা তো গ্যাস চুরি করো, তোমরা তো তেল চুরি করো, অন্যের জমি দখল করো, আর কোটি কোটি টাকা তোমরা দেশ থেকে বিদেশে পাচার করো। তোমাদের মতো লোককে ভয় পাবো কিসের জন্য? তোমাদের ভিতরে ভয়, তোমাদের ভিতরে কম্পন, না জানি কখন ধরা খাও। এই ভয় নিয়েই জীবন যাপন করো। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, হেদায়েত দান করেন। ফিরে আসুন ভাই, তওবা করি, তওবা করুন, ফিরে আসুন, নাজাত পাবেন। তওবা করবেন না, পাপ থেকে ফিরে আসবেন না, জুলুম ছাড়বেন না, সুদ ছাড়বেন না, অপেক্ষায় থাকুন আপনার পতনের, আপনার পতনের, আপনার দুর্ভাগ্যের, আপনার বিপদ মুসিবতের অপেক্ষায় থাকুন। আল্লাহ সহি বুঝ দান করেন। আমরা চাই না কেউ নিরাশ হয়ে যাক, কেউ হালাক হোক, এটা আমরা চাই না। নিরাশ হওয়া হারাম। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেছেন, কেউ নিরাশ হবে না, হইও না। আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না। নিরাশের কিছু নাই ইসলামের মধ্যে। 100 জন খুন করার পরেও তো সে মাপ পেয়েছে, ক্ষমা পেয়েছে। আমরা তো আর 100 জনকে খুন করি নাই। আমাদের শুধু টাকার লোভটা কাজ করে, টাকার লোভ। আমরা শুধু সুদের সাথে লিপ্ত হয়ে গিয়েছি। আমার ভাই, আপনার আয় রোজগার যদি হারাম হয়, আর এই হারাম খেয়ে খেয়ে যদি আপনার স্ত্রী সন্তান বড় হয়, সে তো সর্বপ্রথম আপনার সাথে গাদ্দারি করবে, আপনার সাথে বেঈমানি করবে। তার পক্ষ থেকে যে যন্ত্রণা, এই যন্ত্রণায় আপনি জ্বলে পড়ে মরে যাবেন, শেষ হয়ে যাবেন। আমাদের বোঝা উচিত ছিল, আপনার ঘরে আপনার নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ, তার রক্ত হালাল, তার দেহ হালাল, মানসিকতা হালাল, তার চিন্তা ভাবনা কত সুন্দর। আপনি কেমন পিতা, আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন, চুরির টাকা খাওয়াচ্ছেন, ঘুষের টাকা খাওয়াচ্ছেন। আপনার তো মরে যাওয়া উচিত ছিল। মাটি ফাটুক, আপনি মাটির নিচে চলে যান, আপনি জঙ্গলে চলে যান। সে কখনো উপযুক্ত পিতা না যে তার সন্তানকে হারাম খাওয়ায়। সে কখনো যোগ্য স্বামী না যে স্বামী তার স্ত্রীকে হারাম খাওয়ায়। আল্লাহ সহি বুঝ দান করেন। ডাইনে তাকাইলে হারাম খোর, বামে তাকাইলে হারাম খোর, সামনে তাকাইলে হারাম খোর, পিছনে তাকাইলে হারাম খোর। হারাম খোর ছাড়া তো এখন আর চোখে কিছু পড়ে না। আল্লাহ ইজ্জতের ফয়সালা করেন, সুদ মুক্ত জিন্দিগি নসিব করেন। আল্লাহ পাকের কথা, ইয়ামহাকুল্লাহুর রিবা। আপনি সুদি পথে হেঁটে যদি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদেরও মালিক হন,
আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, নিশ্চিহ্ন করে ছাড়বেন আপনার এই সম্পদ, নিশ্চিহ্ন করে ছাড়বেন। ধরা খাইতেছে না যারা 500-700 বাড়ি বানাইছে এই দেশে থেকে, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, সব ধরা খাচ্ছে। থাকবে না সম্পদ, সম্পদ থাকবে না। আল্লাহকে ভয় করি ভাইরা, ফিরে আসি, সুদ বর্জন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলতেছেন যারা আমাকে মানো, বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের তোমার কাছে 1 টাকা থাকুক, 10 টাকা থাকুক, কম থাকুক, বেশি থাকুক, যতটুকু আছে, জারু, ছেড়ে দাও। কে বলতেছেন এই কথা? না ডক্টর ইউনূসে বলতেছেন? আল্লাহ বলতেছেন জারু, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি আমার প্রতি তোমার বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, কোরআন হাদিসের প্রতি বিশ্বাস থাকে, তুমি যদি মুমিন হও, আল্লাহ পাক বলতেছেন সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কার কথা? আল্লাহ পাকের কথা। ফা ইল্লাম তাফআলু, এরপরে আল্লাহ পাক বলতেছেন যদি সুদ নাই ছাড়ো, তুমি যেই হোক, তুমি যেই হও না কেন, নমরুদের চেয়ে কি আর শক্তিশালী? ফেরাউনের চেয়ে কি আর শক্তিশালী? ফেরাউনের পরিণতি কি হলো? নমরুদের পরিণতি কি হলো? আবু জাহেলের পরিণতি কি হলো? আবু লাহাবের পরিণতি কি হলো? তুমি যেই হও না কেন, ফা ইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, ওই কপাল পোড়া, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। তোর সাথে আল্লাহ আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমি তো বৈরবে 10-12 বছর রিক্সাওয়ালা, সুইফার, রাজমিস্ত্রি, লেবার থেকে শুরু করে শিল্পপতি, সবার সাথে আমার উঠা বসা আছে। যারা সুদ নেয়, সিসি নেয়, অভাবের কারণে নয়, স্বভাবের কারণে। অভাব নয়, কাহারও কোনো অভাব নাই, স্বভাব নষ্ট হয়ে গেছে, লোভ সামলাইতে পারে না। জিহ্বাটা এখান থেকে আমেরিকা পর্যন্ত যতটুকু দূরত্ব, জিহ্বা এত লম্বা হয়ে গেছে। কার জন্য আপনি অন্যায় পথে কামিয়ে কামিয়ে জমা করতেছেন? আপনার স্ত্রী, আপনার সন্তান, কলিজার টুকরা সন্তানের জন্য আপনি সম্পদ জমাচ্ছেন। এই কলিজার টুকরা সন্তানই আপনার কলিজার মধ্যে ছুরি ঢুকাইয়া দিবে যদি তাকে হারাম খাওয়াইয়া খাওয়াইয়া আপনি বড় করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। কথাগুলো তিতা তিতা লাগতে পারে। এখন যার অপারেশন করতে হবে, তো তারে কি আর হোমিও ওষুধ দিলে হইব? প্যারাসিটামল দিলে হবে? ওপেন হার্ট সার্জারি, এখন কি প্যারাসিটামল দিলে হইব? এখন তো কাটতেই হবে, পুরো হার্ট কেটে ফেলতে হবে, সিনা কেটে ফেলতে হবে। সমস্যায় জর্জরিত আমরা। আপনি মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনার স্ত্রী ঘুমিয়ে থাকে, সন্তানটা ঘুমিয়ে থাকে, আপনি বলতে পারেন না কেন? তাদেরকে বুঝাইতে পারেন না কেন? বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন। আপনি হাজী সাহেব, কি সুন্দর দাড়ি আপনার মুখে, কি সুন্দর পাঞ্জাবি, আর আপনার মেয়েটা পর্দা করে না। আপনার মেয়েটা বাহিরে গেলে গায়ের থেকে ওড়নাটা সরাইয়া দেয়। আপনার হজের ইজ্জত রাখলো আপনার মেয়ে? আপনি হাজী সাহেব, নামাজি সাহেব, আপনার ছেলেটা শর্ট প্যান্ট পরে পরে ঘুরে, কানের মধ্যে ধুল লাগায়, হাতের মধ্যে চুড়ি লাগায়। আপনার হজের ইজ্জত কি আপনার সন্তান রাখলো? সে কেমন স্বামী যে তার স্ত্রীকে পর্দা রাখতে পারে না? সে কেমন পিতা তার মেয়েকে পর্দা রাখতে পারে না? আপনি ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ স্বামী। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। পুরুষ যদি শিয়াল হইয়া যায় আর স্ত্রী যদি সিংহ হইয়া যায়, ঘর সংসার চলবে?
পুরুষের মধ্যে সিংহের ভাবসাব রাখতে হবে। ভূমিকম্প শুরু হয়েছে। যেই সমাজে, যেই দেশে জিনা বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যায়, সেই দেশে ভূমিকম্প বেড়ে যায়। জিনা এখন আম হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। 18-19 বছরের একটা মেয়ে, 16-17 বছরের একটা মেয়ে বিয়ে হলো বিদেশি ছেলের কাছে। ছেলে বিদেশ থেকে আসলো, 1 মাস 2 মাস থাকলো, পরে চলে গেল আবার বিদেশ। 1 বছর 2 বছর 3 বছর এই ছেলে আসে না। এই যে স্ত্রীটাকে রেখে গেলেন, কার কাছে রেখে গেলেন? শরীয়ত কি এটা অনুমতি দেয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে, সেই আমলে মানুষ তো সৎ ছিল, নেক ছিল, সেই আমলে তিনি আইন করেছিলেন 4 মাসের মাথায় একবার আসতে হবে। তুমি যেখানে থাকো স্ত্রীর সাথে 4 মাসের মাথায় এসে সাক্ষাৎ করতে হবে। এই জামানা ফতুয়া চাইলে বলবে যে 1 মাসের মাথায় আসতে হবে, 2 মাসের মাথায় আসতে হবে। খবর নাই, বিদেশ যায় পড়ে রয়েছে। এদিকে স্ত্রী হাতে টাচ মোবাইল, ঘরের মধ্যে ওয়াইফাই লাইন, ডিশ লাইন। স্ত্রী একা একা ঘরে থাকে, বাচ্চা 1-2টা থাকলেও এরা স্কুলে চলে যায়, মাদ্রাসা চলে যায়। এই মহিলা একা একা ঘরে থাকে। কত কিছু হওয়া সম্ভব। এটা কত বড় রিস্ক। বিদেশ করবেন বিয়ের আগে করবেন, বিয়ের পরে আর কোনো বিদেশ নাই। বিয়ের পরে বিদেশ নাই, এই স্লোগান উঠান সমাজের মধ্যে। যদি জিনা কমাইতে চান, বিয়ের পরে বিদেশ নাই। বিদেশ করবা বিয়ের আগে করো। বিয়ের পরে বিদেশ করলে শর্ত আছে, 4 মাসের মাথায় একবার আসতে হবে। অথবা তোমার স্ত্রী তুমি নিয়ে যাও সেখানে, স্ত্রীকে সাথে রাখো, তুমিও গুণামুক্ত থাকো, স্ত্রীকেও গুণামুক্ত রাখো। নিজের দেশে যদি রিজিকের ব্যবস্থা হয়, বিদেশে যাবে কেন? কুফর যেখানে, কুফুরি যেখানে, কাফেরদের শহর, কাফেরদের রাষ্ট্র, নামাজ পড়া যায় না, আলেম ওলামা নাই, মসজিদ নাই, হালাল খাবারের ব্যবস্থা নাই, সেখান থেকে তো হিজরত করে চলে আসতে হবে। সেই দেশ থেকে তো হিজরত করে চলে আসতে হবে। 100 কিলোমিটারের ভিতরে মসজিদ নাই, 200 কিলোমিটারে মসজিদ নাই। আর যেদিকে তাকায় একজন মুসলমান, কাফেরদের দেশে, নাস্তিকদের দেশে উলঙ্গ নারী, উলঙ্গ নারী, উলঙ্গ নারী, মদ, এরপরে জিনা ব্যভিচার। এই পরিস্থিতিতে টাকা কামানোর জন্য যাওয়া কিভাবে বৈধ হয়? কত সুন্দর দেশ বাংলাদেশ। বাংলাদেশ কত সুন্দর দেশ, আলেম ওলামার দেশ, তালেবে এলেমদের দেশ, হাজী সাহেবদের দেশ, নেককারদের দেশ। এই দেশে জুতার কাজ করলে 15,000 টাকার উপরে ইনকাম হয়। এই দেশে রিক্সা চালাইলে 1,000 টাকার উপরে ইনকাম হয়। আপনার খাবার দাবার তো চলতেই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, নেক জিন্দেগি দান করেন। কু আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম, এরপরে বলেছেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা দেশে ইসলাম কায়েম নিয়ে পেরেশান, মানুষকে নামাজি বানানো নিয়ে পেরেশান, অথচ স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে দিনের উপরে নাই, ঘরের মধ্যে দিন বলতে কিছু নাই। যেই ঘরে দিন রাত এই গান বাজনা চলতে থাকবে, সেই ঘরে ছেলে মেয়েরা চরিত্র কিভাবে ঠিক রাখবে? আমি একটা মাহফিলে যাচ্ছিলাম, রাস্তার মোড় দিয়ে গাড়ি আসতে চলতেছে, রাস্তা খারাপ, দোকানে গান চলতেছে। সম্ভবত আমরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আমাদের কানে গানটা আসছে, পরে হাত দিয়ে দিছি কানে, এমন ঢোল আর এমন সাউন্ড। পরে আমি ভাবলাম যে যুবক ছেলে মেয়ে এই সাউন্ড, এই ঢোল দেখে শুনে কিভাবে নিজের চরিত্র হেফাজত করবে, কিভাবে সম্ভব? টেলিভিশনের নায়িকারা যেভাবে নিজের গোপন অঙ্গগুলো দেখাইয়া ড্যান্স দেয়, একটা যুবক ছেলে তার চরিত্র কিভাবে রক্ষা করবে? এটা মাথায় আসে না, বুঝে আসে না।
কিভাবে একজন মা বাবা তার সন্তানকে এইভাবে অশ্লীল জিনিস দেখার সুযোগ করে দিতে পারে? ইয়ানকুসুল হায়া, নবীজি বলেছেন যারা গান শুনবে, যারা গান দেখবে তারা বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। হায়া বলতে তাদের কিছু থাকবে না। একটা মেয়ে, সে তো মরে যাবে, তার দেহ কাউকে দেখাবে না। একজন মুসলিম মেয়ে, তরুণী মেয়ের তো লজ্জা এতটা থাকবে যে সে প্রয়োজনে মরে যাবে, কিন্তু সে তার চেহারা, তার দেহ কাউকে দেখাবে না। কিন্তু আমাদের সমাজের মেয়েদের অবস্থা কত দেখাইতে পারে, শুধু দেখানি নিয়ে ব্যস্ত আছে। কত খোলামেলা পোশাক পরা যায়, কত ভাবে নিজের গোপন অঙ্গগুলো মানুষের কাছে প্রকাশ করা যায়, এই নিয়ে আমাদের মেয়েরা ব্যস্ত। কেন হইল মুসলমান মেয়েদের এই অবস্থা? কারণ ওই নবীজি বলেছেন যারা গান শুনবে, গান দেখবে তারা নির্লজ্জ হয়ে যাবে। এই গানের আসরে আমাদের সন্তানরা নির্লজ্জ। ইয়ানকুসুল হায়া ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়াত, নবীজি বলেছেন যারা গান শুনবে, গান দেখবে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকবে, কাম প্রবৃত্তি বাড়তে থাকবে। নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না যারা গান শুনতে থাকবে, গান দেখতে থাকবে। বুড়াদেরই অবস্থা খারাপ হয়ে যায়, যারা অবিবাহিত তাদের কি অবস্থা হবে? আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি, নবীজি বলেছেন গান এটা একটা জাদু। এই গান মানুষের অন্তরের মধ্যে নিফাকি, মুনাফিকি, কপটতা সৃষ্টি করে। কেউ শুধু গান শুনলো আর এখানেই শেষ, ব্যাপারটা এমন না। অন্তরটা নাপাক হয়ে যায়, ব্যভিচারের জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। আসুন বাবা হিম্মত করি। এক লোক আসছে অস্থির হয়ে, অস্থির, তাদের বংশে ছেলে মেয়ে হয় না, হইলে মারা যায়। কয় ভাই যেন বাচ্চা টিকে না, শুধু একটা বাচ্চা টিকে আছে আর সব মরে যায়। পরে বলল যে বাচ্চা শুধু একটাই আছে, কিন্তু মোবাইল ছাড়া তার চলে না। সারাদিনই মোবাইল, 24 ঘন্টা মোবাইল। মোবাইল ছাড়া ঘুমাইবে না, মোবাইল ছাড়া খাইবে না, মোবাইল ছাড়া কথা বলবে না, মোবাইল ছাড়া কোনো কথা শুনবে না, মোবাইল ছাড়া স্কুলে যাবে না, এই অবস্থা। কয় কিভাবে তারে মোবাইল থেকে বাঁচাইতাম? আমার কাছে পরামর্শ চাইল। পর আমি বললাম আপনারা অভিভাবকরা ছেড়ে দেন, আপনারা অভিভাবকরা ছেড়ে দেন, ঘর টাচ মোবাইল মুক্ত করেন। টাচ মোবাইল এমন কি হলো যে এটা ছাড়া আমরা বাঁচবো না? আপনি আপনার মোবাইল অফিসে রাখেন, আপনার দোকানে রাখেন, বাইরে রাখেন, ঘরে আনবেন কেন মোবাইল? আলহামদুলিল্লাহ আমার বাসা টাচ মোবাইল মুক্ত। আমি বলেছি আমার বাসা কিয়ামত পর্যন্ত আমার বাসায় টাচ মোবাইল ঢুকবে না। যদি আপনার সন্তানের প্রতি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তো বাচ্চার জীবনটা বাঁচান, চরিত্রটাকে বাঁচান। আগে সম্পদ দিয়ে যাবেন আপনি কোটি কোটি টাকা, সম্পদ দিয়ে যাইতে আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের সন্তানদেরকে আমি খাওয়াবো। আপনি চরিত্র শিখাইয়া যান, একটা সুন্দর পরিবেশ দিয়া যান, তাকে মানুষ বানাইয়া দিয়া যান। আপনি সুদে ঘুষে ব্যবসা বাণিজ্য করেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান তো আপনার ব্যবসাই দেখবে। তো আপনি বাবা সুদের রাস্তা দেখাইয়া গেছেন, টাকার প্রয়োজন হইলে ব্যাংক থেকে এনেছেন, আপনার সন্তান কি করবে? এক বড় ব্যবসায়ী না, সুদী আর কি, সুদী সমাবেশ না, সুদখোর আর কি। মরতে পড়ছে, মরবো, নিঃশ্বাস হাঁপানি শুরু হয়েছে, আইসিইউতে ঢুকবো অথবা হাসপাতালের দিকে যাওয়ার পথে, শেষ মুহূর্তে ছেলেরে ডাকছে, একটা মাত্র ছেলেরে ডাইকা বলতেছে যে অমুকের কাছে 10 লাখ আছে, মাসে মাসে এখান থেকে এত পাইবা। কথা বলতে পারে না। এই লোকের উচিত ছিল এখন কালেমা পড়া, এই লোকের উচিত ছিল আল্লাহর কাছে মাপ চাওয়া,
শেষ কথা তো সে বলবে, আল্লাহ আমি সারা জীবন সুদে ঘুষে জীবন কাটাইছি, আমাকে মাফ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। ছেলে মেয়ে আমি জীবনে সুদ ঘুষ খাইছি, বাবারা আমার অনুরোধ, সুদে ঘুষে শান্তি নাই, ছেড়ে দাও। তার তো বলা উচিত ছিল এটা, যদি সে মানুষ হইতো। কিন্তু সুদ খাইতে 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 পশুর থেকেও আরো নিচে চলে গেছে। সন্তানরে ডাইকে বলতেছে, নিঃশ্বাস নিতে পারে না, কথা বলতে পারে না, শেষ কথা বলতেছে যে অমুকের কাছে 10 লাখ আছে, তো মাসে মাসে এত পাইবা, অমুকের কাছে 5 লাখ আছে, মাসে মাসে এত পাইবা, অমুকের কাছে 15 লাখ দেওয়া আছে, তার থেকে ঠিক মতো টাকাগুলো উঠাইও, যার কাছে যত আছে টাকাগুলো উঠাইও, ভালো মতো সংসার টংসার চালাইও। মুসলমান এক হিন্দু অফিসার, বড় অফিসার, হিন্দু পরিবারও হিন্দু, এই এই মোবাইল ব্যবহার করে, কোটি মোবাইল। ঘরে তার স্ত্রী আছে, সন্তান আছে। তো তাকে বলতেছে যে আপনি এত প্রয়োজন টাচ মোবাইলে, যেহেতু অফিসার মানুষ প্রয়োজন হয়, টাচ মোবাইল চালান না, বাবিরও টাচ মোবাইল দেন না, কষ্ট হয় না? পরে সে বলতেছে, তো আমি টাচ মোবাইল চালাবো, আমার স্ত্রীকে টাচ মোবাইল দিব, ঘরে টাচ মোবাইল থাকবে, আমার সন্তানরা নষ্ট হয়ে যাবে না? কে বলতেছে কথা? একজন হিন্দু ভদ্রলোক। অস্ট্রেলিয়ায় নাস্তিকদের দেশ, সমকামিতার দেশ, তারা রাষ্ট্রীয়ভাবে আইন করে নিছে 16 বছরের নিচে কোনো ছেলে মেয়ে সামাজিক কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। এই আইনটা তো সর্বপ্রথম সৌদি আরব দরকার ছিল, এই আইনটা তো বাংলাদেশে দরকার ছিল। শুধু ওয়াজ শুনে হো 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 আর ঠিক 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 করলে হবে না, কিছু বাস্তবে রূপান্তরিত করতে হবে। আর শুধু ওয়াজ যথেষ্ট না, আসল কাজ হইল সোহবত। আসল হইল সোহবত। কোন আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত পরিবর্তন সম্ভব না। কোন আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত দিনের বুঝ তৈরি হবে না। আপনি 1000 দিনের কাজ করতে পারেন, আপনার নিজের মধ্যেই তো দিন আসে নাই, কারণ আপনি কোন আল্লাহ ওয়ালার সোহবতে যান নাই। হযরত মাওলানা হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বর্তমানে মুসলমানদের যে পদস্খলন, এই পদস্খলনের সবচেয়ে বড় কারণ মুসলমানরা আল্লাহ ওয়ালাদের সোহবত বর্জন করছে, সোহবতে যায় না। সর্বোচ্চ বছরে একবার মাহফিল করে, এতটুকু না, সোহবতে গিয়ে পড়ে থাকতে হবে। আজকে যিনি আমাদের প্রধান অতিথি মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকাতুহু, কত বছর যে উনি ওনার শায়েখের সোহবতে ছিলেন আমি বলতে পারবো না, কয়েক বছর হবে, 20-30 এরকম হইতে পারে। সোহবত ছাড়া মানুষ হয় না। MBBS পাশ করলে ওষুধ লেখার অনুমতি নাই, বড় ডাক্তারদের সোহবত লাগবে। বাগলপুরে যান, ঢাকা মেডিকেলে যান, পিজিতে যান, যিনি ডাক্তার মেইন, দেখবেন পিছনে অনেকগুলো ঘুরে, 15-20 জন ঘুরে, এরাও সব ডাক্তার, MBBS পাস। এরা ডাক্তারের পিছনে পিছনে কেন ঘুরে? সোহবত নিতেছে ডাক্তারের। এটাকে বলে ইন্টারনি, শরীয়তের ভাষায় এটাকে বলে সোহবত। এই বড় ডাক্তারের পিছনে ঘুরে 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 শিখে, ডাক্তারই শিখে। এরকম ভাবে যারা দিনদার আল্লাহওয়ালা আলেম, তাদের পিছনে ঘুরে 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 দিন শিখতে হবে। সোহবত নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ পড়লো, মাদ্রাসায় পড়লো, দাওরা পড়লো, ইফতা পড়লো, হেফজ শেষ করলো, কোনো আল্লাহর ওলির সোহবতে যায়নি, তো তার উদাহরণ হইল সে ওযু তো করছে ঠিক, কিন্তু নামাজ পড়লো না। হযরতের এমন আজীব আজীব কথা। হযরত বলেছেন যে যারা শুধু এলেম শিখে কোনো আল্লাহওয়ালার সোহবতে যায় না, তাদের এই এলেম শয়তান এবং বালআম ইবনে বাউরার এলেম।
কারণ শয়তান এবং বালাম ইবনে বাউরারও এলেম ছিল, তারা তো তাদের এই এলেমের দ্বারা কোনো উপকার হাসিল করে নাই, ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। যারা কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায় না, তাদের এলেম তাদের জন্য বিপদের কারণ হয়ে যায়। আল ইলমু ওয়াল উলামা কিতাব আছে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির, বাংলাও হয়েছে। আল্লাহর হস্তে কিতাব কিনবেন, ঘরে কিছু কিতাব রাখতে হয়, বেহেশতি জিওর, এই কিতাব রাখতেই হবে ঘরে, বেহেশতি জিওর। এবং এই যে কিতাবের নাম বললাম আল ইলমু ওয়াল উলামা, মাসলা মাসালের জন্য সকল মুসলমানদের ঘরে একটা কিতাব রাখা চাই, তার নাম হচ্ছে বেহেশতি জিওর। অল্প টাকা দাম, একটা বেহেশতি জিওর ঘরে রাখা আবশ্যকীয়, অথবা এই আহকামে জিন্দিগি বা আহকামুন নিসা, পাশাপাশি এগুলো। ধরে বুখারী শরীফ পড়া শুরু করবেন না ভাই, ধরে কোরআন তরজমা পড়া শুরু করবেন না। এটা ক্লাস 1-এর পোলা যদি, ক্লাস 5-এর পোলা যদি বিএ পড়ে যারা, তাদের বই পুস্তক পড়া শুরু করে, বুঝবে কিছু? একজন আলেমের তত্ত্বাবধানে আমি দীর্ঘদিন থেকে কোরআন গবেষণা করতেছি, সূরা বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, সে কোরআন গবেষণা করে। সাধারণ মানুষ দিন শিখবে আলেমের সোহবতে থেকে, এটা হচ্ছে রাস্তা। ধরে বুখারী শরীফ পড়া শুরু করে, বাংলা বুখারী বাইর হয়েছে, পরে প্যাঁচ লাগে, প্যাঁচ তো লাগবেই। পুরো বুখারী পড়ে আপনি কোথাও পাবেন না বসে প্রস্রাব করার কথা, দাঁড়ায় প্রস্রাব করার কথা আসছে। পুরো বুখারীতে বসে প্রস্রাব করার কথা কোথাও পাবেন না, দাঁড়ায় প্রস্রাব করার কথা আসছে। এখন আপনি দাঁড়ায় প্রস্রাব করবেন? দিন শিখতে হবে আলেমী দ্বীনের সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে। কিন্তু আমরা দিন শিখি বাইরালিদের থেকে, বাইরালি যারা ছবি তোলার মতো কবিরা গুনাহকে যারা স্বাভাবিক করে দিল। ছবি তোলা হারাম, গুনাহে কবিরা, লানতের কাজ। আল্লাহ রাসূল সকল পাপের ক্ষেত্রে লানত করেন নাই, সকল পাপের ক্ষেত্রে লানত করেন নাই, কিছু কিছু পাপের ক্ষেত্রে লানত করেছেন। যেমন লানাল মুসাফফিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি নবীজি লানত করেছেন। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহু তাশরীফ এনেছেন। আমরা ইনশাআল্লাহ দিল থেকে হযরতের বয়ান শুনবো এবং হযরতের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন।